এই না ধরো। এটা কি? এনে তোমার দেওয়া সব চিঠি আর গিফট আছে। আর আমাদের সম্পর্কটা এখানেই শেষ। পাগল হয়ে গেছো? কি বলতেছো সম্পর্ক শেষ এগুলা? হ্যাঁ, সম্পর্ক শেষ মানে এখানেই শেষ। কারণ কোনো বেকার পোলার লাগে আমার সামনে আমি বিয়া দিব না। তুই পাগল নাকি? মাথার সমস্যা? মাথার সমস্যা হইলে তো পাগলি হইতাম। ওই একই কথা। এভাবে রাস্তায় কেউ বাইক আটকায়? আপনি ভয় পাইছেন? আহারে, আমি তো আগে বুঝি নাই। রাস্তা ছাড়েন। আমি কি আপনাকে আটকায় রাখছি? আপনি তো চাইলেই যাইতে পারেন। তোরে পাত্তাই দিল, আর মনে হয় ভবিষ্যতে তোরে পাত্তা দিবেও না। বার্তা কিভাবে আদায় করতে হয় সেটা পরে খুব ভালো করেই জানে। তুই শুধু ওর বাসার ঠিকানা জোগাড় করার ব্যবস্থা কর, ঠিক আছে। বাকিটা আমি দেখতেছি। আপনি কোথায় থাকেন? বাসায় থাকেন না কেন? স্টেশন কি থাকার জায়গা হলো? তুমি আমার বাসার অ্যাড্রেস কি হবে জানো? আমি পড়ি সব পারি। দেখেন প্লিজ, আমি একটা কথা বলি না, আশেপাশে কেউ দেখলে আমার ঝামেলা হবে, মানে আমার চাকরিটা খায় না। প্লিজ আপনি এদিকে যান। ঠিক আছে, এত করে যখন বলতেছেন তখন চলেই যাইতেছি। এটা আপনার জন্য। দেখেন, পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। সবাই প্রথমে ভালোবাসা দিতেই আসে, আর এমন ভালোবাসা দেয় সারাটা জীবন মেনে নিতে থাকে। সারা জীবন কান্না করেও শোধ করা যায়। আমার লাগবে না, প্লিজ আপনি এদিকে যান প্লিজ। আমি তো আর সবার মতন না, আপনি আমাকে একটু আপনাকে বোঝাতে আমার চেষ্টা বোঝা করুন। হয়ে গেছে। পুরুষ মানুষের জীবনে মেয়েরা আসে প্রতারণা করার জন্য, জীবন তছনছ করে দেওয়ার জন্য। আমার জীবনটা নষ্ট করার আগে আপনি প্লিজ থেকে যান, প্লিজ জানেন সব কিছু নিয়ে যান প্লিজ। হ্যালো মা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম আসসালাম। কিরে শুনি, কেমন আছিস? মা জ্বর আসছে তো এই জন্য আমি কল ধরলাম। জ্বর মানে কখন থেকে? ওষুধ খাওয়াইছিস? হ্যাঁ ভাইয়া, আমি গতকালকে ডাক্তার দেখায় ওষুধ কিনা খাওয়াইছি। আর এই যে এখন মায়ের মাথায় পানি দিয়ে দিতেছি। তুই চিন্তা করিস না। আচ্ছা তুই তোমারে দেখা রাখ, আর কিছু লাগলে আমার জানাইস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা আপনার জন্মদিনে পড়বে। আমার জন্মদিন আপনি কিভাবে জানেন? মানুষ চাঁদে আর মঙ্গলে অভিযান করে কি আছে কি নাই সেটা জেনে ফেলতেছে। আর আপনি পরে আছেন আপনার জন্মদিন নিয়ে। একটা পাঞ্জাবি আছে, পরেন। আমার মনে হয় না সুজন ভাই কোনোভাবে রাজি হবে। সে তো তোর পাত্তাই দেয় না। তুই আমার উপর ছেড়ে দে না, তুই শুধু দেখে যা। কে কাকে পাত্তা দেয় না সেটা তো সময় বলে দিবে। ফোন পড়ি, আমার মনে হয় না তুই যেটা করতেছিস সেটা ভালো কিছু হইতেছে। আর তুই নইকাই বা কেন পা দিচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমি তো দুই নৌকায় বুঝাই পা দিতেছি, কারণ এইবার আমি দুইটা নৌকা ভালোভাবে বেঁধে তারপর পা দিতেছি, যাতে করে আমার সময় মতো একটা নৌকা আমি ছেড়ে দিতে পারি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি আমাকে আর কি? হ্যাঁ, আর কি বলবা? যে তুমি সবার মতো না? বুয়া কথা আমারে বললো না। তোমরা সবাই একই রকম। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না বলে। আর আমাদের সম্পর্কটা এখানেই শেষ। জানা জানা তুমি কি পাগল হয়ে- জানা জানা আমার কথা একটু শোনো, একটু শোনো তুমি রাস্তা কেন আটকেছো? মানুষ দেখে কি বলবে? প্লিজ। তুমি এরকম করো না জানা, আমি তোমার সাথে থাকতে পারবো না জানা। তো তুমি তোমার মতো ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। জানা 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 আমি তুমি 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 নিজেই না বলছিলে তুমি সারা জীবন তুমি আমার সাথে থাকবে। এখন কি হলো জানা? আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম জানা। তুমি চাকরি বাকরি কিচ্ছু করো না, বেকার একটা ছেলে ঘুরে বেড়াও। আমার ফ্যামিলি আমার জন্য একটা ভালো ছেলে ঠিক করছে। বড়লোক ফ্যামিলি, বড়লোক ছেলে, ভালো চাকরি করে। হ্যাঁ, তোমার কি মনে হয় আমি এরকম স্টাবলিশ ছেলে রেখে তোমার মতো বেকারের পিছনে আমি পড়ে থাকবো? আমি তো আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আমি এরকম করো না জানা, তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো জানা জানা। জানা, আমার বাড়িতে গিয়ে আমার বোনের ইজ্জত আন দিছে। সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতো। তোমার একদিন হুমকি দিয়ে কয় আমি যদি প্রস্তাবে রাজি না হই ওনাকে আমার কোনো এসিড মান, আর তাতে যদি কাজ না হয় ওনাকে আমার ধর্ষণ করবো। এই জানা, তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এসব কথা? জান্নাত, তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে নাই। কি বলছো? তাহলে ওরা আমরা জুতা মালা পরে সারা গ্রাম ঘোরাবো। Hey!
না হলে এই গাছের ডালে ঝুলে আমি করবো, আর তার জন্য শুধুমাত্র দায়ী থাকবা তুমি। তুমি কি শুরু করছো বলো তো আমাকে? আমি সিরিয়াস, দেখলে আমার ভালো লাগে, আনন্দ লাগে, আমি খুশি হই, আমার শান্তি লাগে, অনেক ভালোবাসি। প্লিজ এইসব ইমোশনাল কথাবার্তা বলো না প্লিজ আমাকে। এই পৃথিবীতে ইমোশনের কোনো দাম নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হলো, এখানে দাঁড়ায় থাকবা নাকি যাবা? বাবা মা না সবকিছু জেনে গেছে, তারা আমার থেকে ফোনও নিয়ে গেছে, তাই আমাকে না জোর করে বিয়ে দিতেছে বাবা। এখন বিয়ে দিয়ে দিচ্ছে মানে কি বলছো? তুমি প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুযোগ। তুমি তো এখনই চলো, আমরা এখন বিয়ে করবো। এভাবে তো হয় না, তুমি বাবার সাথে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনই চলো, আমি এখনই কথা বলছি। এখন না, তুমি দুইটা দিন ভাবো কিভাবে বাবাকে রাজি করানো যায়, তারপর আমাদের বাসায় আসো, বাবার সাথে কথা বলো, বাবাকে রাজি করো। আর এখন প্লিজ যাও, বাবার সাথে অনেক লোকজন আছে, দেখতে সমস্যা আছে, কিছু বলেন। এই দুনিয়াতে সবাই সুখটাই খোঁজে। সুখের কথাটা ভাবাই তো স্বাভাবিক, তাই না? এই পৃথিবীতে দুঃখ বলতে কিচ্ছু নাই, সবাই সুখের পেছনেই ছুটে, যখন সেটা পায় না তখন সেটা দুঃখে পরিণত হয়। সুখের মাঝেও দুঃখ খুঁজে বেড়াই, শুধু তোমার অপেক্ষা। তোমাকে দুঃখ খুঁজতে হবে না, তুমি এখন যাও, যদি বাবা মা দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে। আমি তোমার সাথে দেখা করতে আসবো কালকে। সুজন, সুজন, ওরে তুমি কখন আসো? মাত্রই আসলাম। তোর সাথে আরে আরে কোথায়? ওরে 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 ভয়, ঘুম, কষ্ট আমি